নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার এসেছি রাত্রে বেঁচে যাওয়া ভাত নিয়ে একটা রেসিপিটা বন্ধুদের অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে যে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে চটজলদি কি করে সকালে টিফিনটা তৈরি করে ফেলতে পারবে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। আর এইখানে রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে আর আমি এইখানে বড় সাইজের দুটো আলু এরকমভাবে কেটে নিয়েছি। আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি করছি। এটা সকালবেলা কিন্তু করে দিলে স্কুলের টিফিনেও বাচ্চারা খুব ভালো খাবে। আর যদি আপনার অফিসের বক্সেও ভরে দেন টিফিনের বক্সে, তারাও কিন্তু খুব খেয়ে প্রশংসা করবে আপনার। আমি দেখাচ্ছি কিভাবে কি করব। আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে ভাতটা আর আলুটা পিষিয়ে এনে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি হলো গিয়ে ভাতটা প্রথমে ঢেলে নিচ্ছি। আমি ভাতটাও দিয়ে নিয়েছি। আলুটা আমার যতটা ধরছে আমি আমি পিষে নেবো। এর মধ্যে আর বাদবাকি যে আলুটা থাকলো সেটা আমি এটা পিষে বের করে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ভাতটা পিষে নিয়ে এসেছি জল দিয়ে। আমি সেটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুটা পিষে নিয়ে এসছি, আমি জলে ভিজিয়ে রাখিনি বলে সেই জন্য আলুটা এরকম হয়ে গেছে, একটু লালচে লালচে। যখনই আলু কেটে সবসময় জলে ভিজিয়ে রাখলে বেশি সময় তাহলে কিন্তু সাদাই থাকে। এটা লাল হয়ে গেছে। আমি এই ব্যাটারটাও এর মধ্যে ঢেলে নিচ্ছি ভাতের ওপরে। এইখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। আমাদের এইখানে কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে বলে সেই জন্য ওপর থেকে লাইটের থেকে পোকা পড়ছে। আমি এইটাও দিয়ে নিচ্ছি এইভাবে। আমি এখানে আর কিছু দিলাম না। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি কটা মৌরি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, যাতে নাকি মুখে পড়লে সুন্দর একটা সেন্ট আসবে। আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। কটা গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এক প্যাকেট ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট এক বাটি যাতে কুরকুরে হয় সেজন্য ওইখানে তো ভাত দেওয়া হয়েছে আর আলু দেওয়া হয়েছে, এমনি কুরকুরে হবে। আর একটু কুরকুরের জন্য যাতে তেলটা না ওইটার মধ্যে ধরে নেয় সেজন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট্ট এক বাটি 2 চামচের মতন। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এইভাবে এবার ব্যাটারটাকে সুন্দর করে মেখে নেবো। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এখানে আপনারা ধনে পাতা দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। আমি ওই সব কিছুই দিলাম না, কিন্তু ওই সব দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। আমার কাছে ওই দুটো জিনিস নেই বলে আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে করলাম। আপনারা চাইলে নিরামিষ দিয়েও করতে পারেন। আর সকালবেলার টিফিন যদি এরকম যে কোনো জিনিসের ওপরে একটু পেঁয়াজ পড়ে তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট বেড়ে যায়। দেখুন সকালের ভাত দিয়ে এইভাবে চটজলদি কিন্তু আপনি টিফিনটা তৈরি করে ফেলতে পারবেন। আমি চাট মশলা ব্যবহার করিনি, সেজন্য একটু আমচুর পাউডার ব্যবহার করছি যাতে চটপটা হয়। সেজন্য খেতে খুবই মুখরোচক, এইসব ভালো লাগে খেতে। একটু টক টক হলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে। যখন এই মাখাটা মাখবেন তখন এরকম যদি একটু সাদা রিফাইন তেল দিয়ে মাখা যায় খুবই সুন্দর হয়। কিন্তু এটা আমি এইভাবে পুরো ব্যাটারটা তৈরি করে নিলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর খুব বেশি তেল লাগবে না। এখানে কিন্তু অল্প একটু তেল দিচ্ছি আমি। এইখানে আমি একটুখানি মৌরি রেখেছিলাম, মৌরিটা আমি দিয়ে দিলাম। এটা একটু চটপটা করবে, তারপরে আমি কিন্তু পুরোপুরি একদম কালো করে ভাজবো না, একটু চটচট করলেই আমি কিন্তু এটাকে। আর পাশে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম গোটা, যাতে টেস্টটা ভালো হয়। আমি তো ওইখানে দিয়েছি, এরপরে এইখানেও একটু দিলাম আমি। এইখানে আমি একটু কচুরি মেথি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এইটাতে সুন্দর সেন্ট হয়, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। একটু চটপট করছে সেজন্য আমি এটাকে হলো গিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে গেছে এটা ভাজা। খুব কালো করে ভাজার দরকার নেই।
যে এখানে ব্যাটারটা তৈরি করে দিয়েছিলাম সেইটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এইখানে কিন্তু খুব কম আঁচে করতে হয়, আমার কাঠের জালটা যাহাতক জোরে আছে সেই হিসেবে কিন্তু একদম গ্যাসে করলে একদম লো আঁচে করতে হবে এইটাকে। আমার এইখানে কাঠের আগুন আমি কন্ট্রোল করতে পারছি না বলে সেই জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এমনি এইখানে যেহেতু কাজটা আমার খুব জোরে ছিল সেজন্য আমি 2 মিনিটের জন্য নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই অল্প আঁচে এটাকে এইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। কষানো বলুন বা শুকনো শুকনো বলুন, ভাতের জিনিস, সেজন্য আমি একটু শুকনো করে নিচ্ছি। এইভাবে কিন্তু যদি করেন তাহলে কিন্তু খেয়ে সবাই কিন্তু খুবই আনন্দ পাবে বা পছন্দ করবে জিনিসটা, বলবে আবার করে দেওয়ার কথা। এইভাবে কিন্তু অবশ্যই একবার করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আমি এইভাবে একটু শুকনো শুকনো ডোয়ের মতন তৈরি করে নেব নেড়ে চেড়ে। আমি 2-1 মিনিটে 5-7 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে এরকম করে নিলাম, ডোটা একটা তৈরি করে নিলাম। এবার আমি নাবিয়ে নেবো এটাকে, কারণ এটা যাহাতক 5-10 মিনিটের মতন নাড়াচাড়া করতে হয় এই হিসেবে যে কাঁচা আলুটা থাকে, তাহলে কিন্তু কাঁচা আলুটা এরকম করে সেদ্ধ করে নিলে কিন্তু তাহলে আর ভেতরে যে করবো জিনিসটা সেটা কাঁচা থাকবে না। আমি নাবিয়ে এবার একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমার একটু অল্প অল্প ঠান্ডা হয়েছে, আর একটু গরম থাকতে থাকতে এরকমভাবে একটু চটকে নিতে হবে। আমি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, আর আমাদের এইখানে খুবই ঝড় উঠে গেছে সেজন্য আমি হলো গিয়ে তাড়াতাড়ি করছি। একটু গরম থাকতে থাকতে ডোটাকে এরকম চটকে নিতে হবে। এই হাতশো মানে যাতে হাতে দিয়ে ধরা যায় সেরকম গরম থাকতে থাকতে এইটার ডোটা এরকমভাবে মাখি ভালো করে একটু ডলে নিতে হবে। ডলে নিয়েছি, এবার আমি তৈরি করে নেব। প্রথমে একটু গোল গোল করে নেব এটাকে। আপনারা যে যেরকম চান শেপটা দিতে পারেন। আমি এরকম গোল করে নিচ্ছি, এরকম লম্বা লম্বা করে আমি একটু ভাজবো। আমি এরকম শেপ দেবেন, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। আমি এইরকমভাবে তৈরি করে নেব। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা শেপটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এটা কিন্তু সসের সঙ্গে বা চাটনির সঙ্গে খুবই খেতে মজার লাগে। আমি এইখানে চাটনি করাটা আপনাদের দেখালাম না, পরের ভিডিওতে আমি চাটনি করাটাও দেখিয়ে দেব। এরকম একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এভাবে আমি সব তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আর এখানে খুবই বৃষ্টি হচ্ছে আমাদের ওইখানটায়। একটা কথা তো বলতে ভুলেই গেছি যে আলু আর ওই এরকম ভাতরা দিয়ে যখন করবেন তখন কিন্তু এইভাবে যখন করতে যাবেন তখন যদি ফেটে না যায় তাহলে মনে করবেন যে এই ভাত আর ইটা একদম পারফেক্ট কষানোটা হয়েছে। দেখুন কত সুন্দর, একটুও কিন্তু ফাটছে না। এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের যে যখন ডোটা এরকম একটা শেপ দেবেন তখন যেন এরকম করলে না ফেটে যায়, তাহলেই মনে করবেন যে একদম পারফেক্ট ডোটা তৈরি হয়েছে। এইখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এইভাবে। আর এখানে আমি একটা ছোট বাটির বেসন নিয়েছি, খুব বেশি নিতে হবে না, অল্প একটুই নিতে হবে। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে। আমি খুব মোটা করে এটা করব না, আমি অল্প করে জল দেবো আর একটা পাতলা সুন্দর একটা লেই তৈরি করব এটা দিয়ে। আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আমি খুব মোটা করে ব্যাটারটা তৈরি করব না, আমি কিন্তু পাতলা করে মোটামুটি করব। দেখাচ্ছি আমি ব্যাটারটা কিভাবে তৈরি করছি। আমি এরকম করে ব্যাটারটা গুলেছি, দেখুন খুব পাতলাও না আবার খুব মোটাও না, এরকমভাবে কিন্তু গুলতে হবে ব্যাটারটাকে। এর মধ্যে ব্যাটারের মধ্যে আমি একটা করে চুবাবো আর এরকম করে দেবো।
শুধু এটার গায়ে লাগিয়ে দেবো, খুব মোটা করে দিচ্ছি না। আর আমি এখানে তেলটাও বসিয়ে দিয়েছি। আমি এইভাবে ব্যাটারগুলো লাগিয়ে লাগিয়ে একটা একটা করে আমি কড়াইতে ছেড়ে দেবো। যে কটা উল্টানোর জায়গা থাকে সেইভাবেই উল্টানোর জায়গা রেখে দিয়ে আমি বাদ বাকিগুলো এরকমভাবে আমি ছেড়ে দেবো। এইখানে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। এগুলো নরম, একটু শক্ত হলে তারপরে কিন্তু এইভাবে নাড়তে হবে একটা নরম জিনিস দিয়ে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। আর আমার যে এই রেসিপিগুলো আপনারা দেখেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন। এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। দেখুন একটুও কিন্তু ফাটেও নি, আর একটুও কিন্তু নষ্টও হয়নি। এইভাবে যদি ভেজে দেন তাহলে মানুষে কিন্তু বুঝতেই পারবে না রাতের বেটে যাওয়া ভাত দিয়ে এইরকম একটা সুন্দর রেসিপি হয়। আমি এইভাবে তেলগুলো ঝরিয়ে নাবিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না। আর আমি আপনাদের পরে দেখাচ্ছি, আবার আপনাদের বোঝার সুবিধার জন্য দিচ্ছি। জাস্ট শুধু আমি এটারে কভার করে দিচ্ছি যাতে নাকি ফেটে ভেঙে না বেরিয়ে যায়। এর জন্য কিন্তু এই পাতলা করে একটু যদি লেয়ার দিয়ে করেন তাহলে কিন্তু এটা যদি মনে করেন ভাতের জিনিস ছেড়ে যাওয়ার ভয় আছে, সের জন্য আমি ওপর দিয়ে বেসনটা শুধু জাস্ট একটু লেয়ার দেওয়ার মতন দিয়ে দিচ্ছি। তাতে এতে আপনি তো দেখলেনই আগের ক্ষেত্রে যে একটুও ছাড়েও নি বা ফাটেও নি, সুন্দর মতন হয়েছে। এইভাবে করলে বাড়ির সবাই কিন্তু, বাচ্চার থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। বন্ধুরা আমার কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এইগুলো টিফিনটা। আর তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা উপরটা মচমচে হয়েছে। আর ভেতরটা দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত নরম তুলতুলে হয়। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে। আর এরকম একটা আলু আর এক বাটি ভাত দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য টিফিন তৈরি করেছি আমি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।